আজকের যুগের যারা বড় বড় হানাফি আলেম এবং পণ্ডিত, তাদের মধ্যে অন্যতম হচ্ছে মুফতি সাঈদ আহমদ আল পালানপুরি, যিনি আমার উস্তাদ ছিলেন রাহিমাহুল্লাহ। হাদিস আর আহলে হাদিস বইয়ের ভূমিকাতে, হাদিস এবং আহলুল হাদিস এই বইয়ের ভূমিকাতে তিনি লিখেছেন যে পৃথিবীর সর্বপ্রাচীন মাযহাব হচ্ছে দুইটা। মানুষ যে বলে মাযহাব চারটে, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এটা ভুল। মাযহাব মূলত পৃথিবীতে দুটা, এবং এ কথাই সত্য যে মুহাক্কিক উলামায়ে কেরাম, অতীত যুগের ফুকাহায়ে কেরাম মাযহাব উল্লেখ করতে গিয়ে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি মাযহাবকে উল্লেখ করেনি, বরং বেশিরভাগই উল্লেখ করেছেন দুটি মাযহাবের কথা। একটির নাম হচ্ছে আহলুল হাদিস আর একটির নাম হচ্ছে আহলুর রায়। এটা মুফতি সাঈদ আহমদ পালানপুরি তার বইয়ের মধ্যে লিখে গেছেন। আহলুল হাদিস কে কে? ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, তিনজনই আহলুল হাদিস। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একাই হচ্ছেন আহলুর রায়। এবং এই কথার প্রমাণ আপনি কোথায় পাবেন? যদি ফিকহের কোনো গ্রন্থ পড়ার আপনার সুযোগ হয়, দেখার সুযোগ হয়, তুলনামূলক পর্যালোচনা করার সুযোগ হয়, তাহলে দেখবেন যে 50% মাসালায় এই তিনজন ইমাম একমত। বিদায়াতুল মুজতাহিদ খোলেন বা হানাফি মাযহাবের গ্রন্থ হিদায়া খোলেন, যদিও হিদায়াত ইমাম আহমদ বিন হাম্বলের নাম নেওয়া হয়নি, কেননা অনেকেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে আবু বকর আল জাসসাস সহ অনেক বড় বড় হানাফি ইমাম আহমদ বিন হাম্বলকে ফকিহ মনে করেন না। ফলত তারা বেশিরভাগ ক্ষেত্রে শাফিঈ এবং মালিকি এই দুই ইমামের নাম ব্যবহার করেছেন। কিন্তু আপনি যদি জরিপ করেন তাহলে দেখবেন 50% মাসালায় এই তিনজন ইমাম, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল এবং ইমাম শাফিঈ একমত। আর এই 50% মাসালায় তাদের বিপরীতে একাই আবু হানিফা রাহিমাহুল্লাহ। এই জন্য পৃথিবীর সর্বপ্রাচীন মাযহাব দুটো, আহলুর রায় অথবা আহলুল ইরাক অথবা আহলুল কুফা, এটা একটা মাযহাবের নাম। আরেকটা মাযহাবের নাম হয় আহলুল হাদিস অথবা আহলুল হিজাজ অথবা আহলুল মদিনা অথবা আহলুস সুন্নাহ অথবা আসহাবুল হাদিস, এটা হচ্ছে আরেকটা মাযহাবের নাম।